তুমি ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে এসছো কি করে বুঝতে পারলে? অ্যাকচুয়ালি রাইড করছিলাম, রাস্তায় কিছু লেখা ছিল না পশ্চিমবঙ্গে ঢুকেছে কিনা। হট করে দেখি কি ব্যারিকেড দেওয়া শুরু, মানে ব্যারিকেড শুরু হয়ে গেল। তার আগে 100 কিলোমিটার তার আগে আমি পুরো 150 কিলোমিটার রাইড করলাম, তার মধ্যে 100 কিলোমিটার আমার কাছে কোনো ব্যারিকেড পড়েনি। তখন আমরা ছিলাম ঝাড়খণ্ডে। যখন ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছি দেখি ব্যারিকেড আর একটা করে ফেমিক এরকম ভাবে দাঁড়িয়ে। সারা ভারতবর্ষে এই মাইল ফলকগুলোর প্রয়োজন আছে তুমি কোন রাজ্যে আছো, কোথায় আছো সেটা জানার জন্য। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই একমাত্র ব্যতিক্রম যেখানে কোনো মাইল ফলকের প্রয়োজন পড়ে না। আমরা কিন্তু ঝাড়খণ্ডের ঝা চকচকে রাস্তায় রাইড করছিলাম, এমনকি হাইওয়েতেও রাইড করছিলাম। এই যে দেখতে পাচ্ছ উপরে একটা বোর্ড আসছে, এটা হচ্ছে ঝাড়খণ্ডের শেষ বোর্ড। এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি, তার জন্য কোনো বোর্ডের প্রয়োজনীয়তা নেই। আমরা এইটা দেখেই বুঝে গেছি যে আমরা ঝাড়খণ্ড ছেড়ে অলরেডি পশ্চিমবঙ্গের মধ্যে এন্টার করে গেছি। এই যে ব্যারিকেড রাস্তার মধ্যে রয়েছে এটা কতটা বিপজ্জনক সেটা প্রতিটা মানুষ জানে, কিন্তু কিছু মানুষ ভাবে বলে এবং যে এই ব্যারিকেডের জন্য অনেক বিপদ কম হয়। জাস্ট বুদ্ধি খাটাও। এই যে আমি যদি রাইট টার্ন ডান দিক থেকে ওভারটেক করি, এই যে ব্যারিকেডটা দেখলে এখানে যদি এখানে অ্যাক্সিডেন্ট লাগাই তাহলে কি হতে পারে। এই ব্যারিকেডের ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ দিক আছে। তোমরা যদি যারা বাইক চালাও, যারা গাড়ি চালায়, প্রতিটা মানুষ যারা যায় তারা জানে একমাত্র। অন্য সব রাজ্যে তুমি যখন বাইক চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, কতটা স্মুথ, কতটা মাইন্ডকে তুমি শান্ত রেখে চালাতে পারবো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শুধুমাত্র এই ব্যারিকেডের জন্য। প্রতিটা মুহূর্তে বিপদ নিয়ে আমাদের ঘুরতে হয়। এই ব্যারিকেড থেকে যেদিন মুক্ত হব সেদিন আমরা একটুখানি নিঃশ্বাস ফেলবো শান্তির।